আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সিলিং ফ্যান যদি না ঘুরে তাৎক্ষণিক আপনারা কিভাবে এর সমাধান করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি, আজকেও এর ব্যতিক্রম হয়নি। তো কথা বাড়াবো না, চলুন কাজ শুরু করি। ফার্স্ট অফ অল প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের যে সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটারটা কিন্তু আপনাদের চেক করতে হবে, কারণ ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় বা ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিলিং ফ্যানটি ঘুরবে না। তো সেটাই কিন্তু চেক করে নিতে হবে। তো দেখেন এই যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার, এই সিলিং ফ্যানের ক্যাপাসিটারটা আপনাকে চেক করে নিতে হবে এবং ঠিক আছে কি না। আপনি একটা কথা মনে রাখবেন যে এটা যেভাবে আপনি খুলবেন সেভাবেই কিন্তু আপনাকে লাগাতে হবে। তো যদি সেটা করেন তাহলে কিন্তু আপনি এই সিলিং ফ্যানের ক্যাপাসিটারটা অনায়াসে লাগিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তো এটা গেল সিলিং ফ্যানের প্রথম যে ধাপ, সেটা আমি আপনাদের দেখছি যে চেকটা কী চেক করবেন সেটা আমি বললাম। তো আরেকটা চেক আছে অবশ্যই প্রাথমিক পর্যায়ে আপনাদের এ টু জেড আমি আপনাদের দেখিয়ে দেবো যে কী কাজটি কোন কাজটি করবেন। দ্বিতীয় ধাপে সেটা হলো যে আমাদের যে সিলিং ফ্যান হোক বা লাইটের ক্ষেত্রে হোক নেগেটিভ পজিটিভ তার কিন্তু থাকে। সেই নেগেটিভ পজিটিভ তারটা আপনি সঠিকভাবে সঠিক আছে কি না কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। দেখেন এখানে কিন্তু নিউট্রাল ফেজ কানেকশন করা আছে, 8000 লাইন। তো এখানে কিন্তু নিউট্রাল ফেজ কানেকশন দেওয়া আছে। তা আপনার ওখানে সিলিং ফ্যানের অনেক সময় ফল ছাদের উপরে এই ফল সিলিংয়ের উপরে কিন্তু এই নেগেটিভ পজিটিভ তার থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় শর্ট সার্কিট হতে পারে, অনেক সময়তেই ইন্দুরে কেটে দেয় বা যে কোনো কিছু ডিসকানেক্ট হয়ে যায় তার। তো সেই তারটাকে চেক করতে হবে যে তারটা ঠিক আছে কি না। তারপরে যে কাজটি করতে হবে, আপনাদের যে সুইচ বোর্ডটা আছে সেই সুইচ বোর্ডের সুইচ ঠিক আছে কিনা, এই যে সুইচটা রেগুলেটরটা এবং এই সুইচটা ঠিক আছে কিনা কীভাবে চেক করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনি আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন। তো এই স্ক্রুটা খুললে কিন্তু বোর্ডটা সমস্ত খোলা যাবে, কারণ আমি বোর্ডটা টোটাল খুলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, সে কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না। তো চলে যাই আমরা সহজেই এখন বোর্ডটা খুলে দেখাচ্ছি। বোর্ডটা খোলার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো এখানে যে সুইচ বোর্ড দেখছেন, তার দেখছেন, এই তারটা দেখেছি, এই যে তার, এটা হলো আউটপুট লাইন, অর্থাৎ না সরি ওটা হলো ইনপুট লাইন, যে চিকন তারটা দেখলেন। আর এটা হলো কিন্তু ফ্যানের তার, ফ্যান থেকে এই তারটা সরাসরি এই যে তারটা হয়ে কিন্তু এই রেগুলেটরের একটা তার সাথে কানেকশন হয়েছে। আর এই তারটা কিন্তু আউটপুট লাইন, ইনপুট লাইন সরি, এখানে সুইচ দিলে এই লাইনটা কিন্তু চলে আসবে এই রেগুলেটরে, আর রেগুলেটর থেকে বের হয়ে আউটপুটে চলে যাবে ফ্যানে। এই যে তারটা দেখছেন, এই তারটা। এখন এখানে প্রথমে আমরা দেখব যে আমাদের যে সুইচ আছে সেই সুইচটা আপনাকে চেক করতে হবে, কারণ সুইচ ঠিক আছে কিনা। যদি সুইচে লাইন পাস না করে তাহলে কিন্তু লাইন পাবে না ফ্যানে। তো যে সুইচটা দিই, দেখেন এই যে সুইচটা দিলাম, সুইচ দেওয়ার পর এখন এখানে দেখতে হবে যে আউটপুটে টেস্টার জ্বলে কিনা। দেখেন টেস্টার কিন্তু জ্বলছে, তার মানে সুইচ আমাদের ওকে আছে, সুইচের কোনো সমস্যা নেই। এই সুইচ এই তারটায় চলে গেছে কোথায়, আপনাদের এই লাইনটা, এই যে লাইনটা ঢুকেছে ইনপুট লাইন রেগুলেটরে। আর আউটপুট লাইনটা এখন আপনাদের দেখতে হবে যে আমাদের যে রেগুলেটর সেই রেগুলেটর ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনাকে চেক করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এখান থেকে আমরা এই রেগুলেটরের যে তার আছে তারটাকে আমরা কিন্তু খুলে নেব। খোলার পরে দেখেন এই তারটা খোলার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ফ্যানটার কী সমস্যা, ফ্যানটার রেগুলেটরের কারণে হচ্ছে না, না কী কারণে হচ্ছে না। তো এই রেগুলেটরের এই তারটা আমরা খুলছি, দেখেন। তো অবশ্যই একটু সাবধানতার সাথে কাজ করবেন, কারণ এখানে কারেন্টের ব্যাপার। তো অবশ্যই এগুলো কারেন্ট দিয়ে চেক করে নেবেন, কারণ কারেন্ট দিয়ে চেক না করলে কিন্তু এটা কিন্তু বুঝতে পারবো না আমরা যে রেগুলেটরটা বা সুইচটা ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে সুইচটা অন করতে হবে। সুইচটা অন করলাম, করার পরে দেখেন এখন কিন্তু আপনাদের কি করতে হবে,
টেস্টারটার দিক এই যে আউটপুট লাইন দেখছেন, এই যে লাইনটা আসছে এখানে লাইন, এই টেস্টারটা দিয়ে কিন্তু এই দিক এই লাইনটা এনে দিতে হবে। দেখেন আউটপুটে এই যে টেস্টার জ্বলছে, তার মানে এই রেগুলেটরটাও আমাদের ঠিক আছে, রেগুলেটরের কোনো সমস্যা নাই। আউটপুটে যদি লাইন কারেন্ট না দেখাতো রেগুলেটরে, তাহলে বুঝতাম আমাদের রেগুলেটর নষ্ট, কিন্তু আউটপুটে যেহেতু লাইন দেখাচ্ছে সেহেতু রেগুলেটরটা ভালো আছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এটা বুঝলাম। তো এখন ফ্যানটা আমরা কি করব, তাহলে ফ্যানটা কিভাবে আমরা বুঝবো যে ফ্যানটা এখন ভালো আছে। তো ফ্যানটা এখন আমরা এই যে তার দেখছেন এর সাথে জয়েন করা, এই তারটা কিন্তু আমাদের এখান থেকে খুলে ফেলবো। খুলে ফেলে এখন আমরা কি করব, দেখেন এখন আমরা এটা ডাইরেক্ট দেবো। ডাইরেক্টে আমরা যে পাওয়ার আছে যেখানে এই যে লম্বালম্বি যে তারটা দেখছেন এখানে পাওয়ার, এই পাওয়ারে দিয়ে দেবো। দিলেই দেখতে পাবো যে ফ্যানটা চলে কিনা। দেখেন ফ্যানটা কিন্তু অলরেডি চলছে, তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যানটা ঠিক আছে। তো যদি ফায়ার করে, যদি ডাইরেক্টে দিলে যদি ফায়ার করে তাহলে বুঝতে হবে কি যে কয়েলের সমস্যা আছে, ফ্যানের ফায়ার করবে, কয়েল শর্ট থাকলে ফায়ার করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সেটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।